ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমরা কাঠমান্ডুতে ডে 3, আজকে আমরা লাস্ট থাকবো কাঠমান্ডুতে। এরপর আমরা কালকে বীরগঞ্জ চলে যাব। তো আজকে কাঠমান্ডু সাইট সিইং করবো। তার মধ্যে প্রথমে আছে পশুপতিনাথ মন্দির। চলো আমরা এই পশুপতিনাথ মন্দিরের মধ্যে ঢুকছি। এটা গেটটা নো এন্ট্রি করা আছে, আমরা অন্য রাস্তা দিয়ে যাব। চল, কেমন লাগছে তোদের? চলো, অনেকটা হাঁটতে হবে, অনেক দূর পর্যন্ত হাঁটতে হবে। ওখানে গিয়ে আবার ব্লগ বানাচ্ছি। এই দেখো কত বাদর, নকুলদানা খাচ্ছে বাদররা। কত বাদর দেখেছো? ভয় লাগছে ভিডিও করতে। চলো, যাচ্ছি যেখানে পুজোর জিনিসপত্র পাওয়া যায়। আমরা ভাবছি, ঠিক করেছি যে পুজো দেবো সবাই মিলে। তো সেখানে ডালি পাওয়া যায়, সেখানে যাচ্ছি। আর জুতোগুলো ওখানেই রাখবো, যেরকম দক্ষিণেশ্বরের সিস্টেম, যেখান থেকে পুজো দেওয়া হয় সেখানে জুতো বুতো রাখা হয়, এখানেও ঠিক সেরকমের সিস্টেমটা আছে। চল, এখান থেকে প্যাকেট দিল, সে প্যাকেটগুলোর মধ্যে জুতোগুলো পুড়ে এখানে জমা করতে হবে। মোজা খুলতে হবে না। আমরা সবার হাতে ডালা চলে এসেছে, সবাই পুজো দেওয়ার জন্য প্রস্তুত। মালা দিয়েছে আমাদের, যেমনই হোক, মানে রুদ্রাক্ষর মালা পেয়েছে। এটাই আমরা এখন মন্দিরের ভেতরে ঢুকে গেছি। পশুপতিনাথ টেম্পলের ভেতরে ঢুকবো আমরা। এখানে তার স্টার্টিংটা, এই যে দেখা যাচ্ছে বড় জায়গাটা, এইটা হচ্ছে এন্ট্রি জায়গা, হচ্ছে মন্দিরের প্রবেশ পথ। আর ভেতরের ছবি নেওয়া বারণ, সেজন্য আমরা নিতে পারিনি। হ্যাঁ, সোজাসুজি নন্দী, তারপরে হচ্ছে পশুপতিনাথের মন্দির। প্রচুর পায়রা, এখানে পায়রা মাঝে মাঝে ঝাঁকে ঝাঁকে উঠছে, দেখতে খুব সুন্দর লাগছে। এটা কোষ্টি পাথরের একটা শিবলিঙ্গ, যার 5টা মুখ আছে। 5টা মুখ দেখলাম। যেমন আমাদের রুদ্রাক্ষে পঞ্চমুখ হয়, পঞ্চমুখী রুদ্রাক্ষ, তেমনি এই শিবলিঙ্গটার একটা লিঙ্গ, তার চারদিকে 5খানা শিবের মুখ আছে। এইটাকে কন্টিনিউয়াসলি তেল দিয়ে, জল দিয়ে, মধু দিয়ে, দুধ দিয়ে, তারপরে ঘি দিয়ে, হয়তো পঞ্চরত্ন, যে পঞ্চতত্ত্ব যা জানি না আমি অত ব্যাপারটা, আর যা যা দরকার দান করানোর জন্য সব দিয়ে এটা করা হয়। আমাদের পুজো দারুণ ভাবে হয়েছে, খুব সুন্দর ভাবে আমরা পুজো দিয়েছি। আর ওখানে দেখলাম যে ঠাকুরকে খুব সুন্দর করে চান টান করানো হচ্ছে। ওখানে একটা বজরংবলীর মূর্তিও ছিল, আর ওখানে একটা বড় একটা নন্দীর একটা মূর্তি ছিল। কিন্তু ভেতরে যেহেতু ভিডিও করা অ্যালাউ নয়, সেজন্য আমরা ভিডিও করতে পারিনি। তো চলো, আমাদের এখানকার কাজ কমপ্লিট, এবার আমরা বেরোবো সাইট সিইং করতে কাঠমান্ডু। বজরংবলী সেজে আছে, জয় শ্রীরাম। দেখো এই ছবিটাতে পুরো পশুপতিনাথের মন্দিরটাকে করা আছে। আমি যে নন্দীর কথা বলেছিলাম এইটা, আর এর ভেতরে পশুপতিনাথের মূর্তিটা আছে, একদম সেম টু সেম। হ্যাঁ, এখানেই দেখে না, পুরো সেম টু সেম, একদম এরকম। আচ্ছা, আমরা এখন বেরিয়ে পড়েছি কাঠমান্ডু সাইট সিনে, তাই তো? সবাই ঠিক আছো? আজকে শরীর টরীর ঠিক আছে সবার? চলো যাওয়া যাও। ও ঠিক আছে, বড় ট্যুরে এরকম একটু আধটু হবেই, ঠিক আছে? চিপসটা কম খাবে। হ্যাঁ, একদম। কাঠমান্ডু শহরে বেশ ভালোই ট্রাফিক আছে। সামনে ট্রাফিকের অবস্থাটা দেখো তোমরা। এখানে আমরা সিগন্যালে দাঁড়িয়ে আছি, আমরা ডান দিকে যাব এখান থেকে। ধুয়েশ্বরী টেম্পল। বিয়ে হয়ে বেরিয়ে আসছে। মা, মা গো।
51 পিঠের একটা পিঠ, তো আমরা সেখানে দেখতে দর্শন করতে এসেছি। চল বিয়ের অনুষ্ঠান হচ্ছে, এটা দেখে খুব ভালো লাগলো। নেপালি বিয়ে হচ্ছে। নেপালি বিয়েতে সমস্ত মহিলারা দেখতে পাচ্ছি যে রেড কালারের শাড়িটাকে প্রেফার করছে। এই মন্দিরটা 2000 বছর পুরনো মন্দির। এখানে স্থানীয় লোকেরা এসে বিয়ে টিয়ে করে। চারদিকে তোমরা দেখতে পাচ্ছ বিয়ে হচ্ছে। আর এখানে শক্তিপীঠের মধ্যে একটা শক্তিপীঠ। আচ্ছা, এই মন্দিরটা হচ্ছে যে পেছনে যেটা, এটা ওদের সামনে থেকে ভিডিও করতে দিচ্ছে না, তাই আমরা একটু এগিয়ে এসে ভিডিও করছি। এখানে ভেতরে কি দেখলাম সেটা হচ্ছে একটা কলসি, একটা কলসিকে বিভিন্ন রকম ভাবে পুজো করা হচ্ছে, ওটাই হচ্ছে একটা শক্তি পীঠ। হ্যাঁ, একটা কলসি আছে এখানে ভেতরে। গুহেশ্বরী মন্দির। हम कहाँ जा रहे हैं? अभी हम जा रहे हैं दादा बुढ़ा नीलकंठ विष्णु का टेम्पल। उसका स्पेशलिटी क्या है? उसका स्पेशलिटी क्या है कि उधर एक ही पत्थर से बना हुआ मंदिर है, लेकिन किसी ने बनाया नहीं। वो वही मिला, उधर जमीन का अंदर से मिला हुआ। जमीन के अंदर से मिला। बहुत बड़ा है। আমরা এখন বুড়া নীলকণ্ঠ মন্দির দেখতে যাচ্ছি। ওদের কথা অনুযায়ী এটা নাকি একটা পাথর দিয়ে তৈরি, এবং এটা কেউ তৈরি করেনি, এটা এইভাবেই সৃষ্টি হয়েছে। দেখা যাক কিরকম সামনের ভিউটা দেখো। আমরা এখন ছোট রাস্তা পেরিয়ে বড় রাস্তায় চলে এসেছি। এখান থেকে প্রায় 7-8 কিলোমিটার এই বিষ্ণু মন্দির। আমরা বিষ্ণু টেম্পলের একদম কাছে চলে এসেছি। এবার গাড়িটা পার্ক করে আমরা নামবো। এইটা হচ্ছে ओरिजिनल पेड़ का है, कच्चा अवस्था में है ना? कच्चा है। अंदर पक गया, ভেতরে পেকে গেছে বলছে, উপর থেকে কাঁচা। এটার ভেতরে খুললে ওই রুদ্রাক্ষ এগুলো যেগুলো মালার মধ্যে আছে ওগুলো পাওয়া যায়। ये शालिग्राम शिला जो आप लोग मुक्तिनाथ जो काली घंटी के था ना, नारायण शिला जो हाँ काली सिर्फ उधर ही मिलता है। বলছো এগুলো বলছো অরিজিনাল। পানিতে দিতে হবে তবেই হবে। ये है ना इसका স্কিনটা এটা ও স্কিনটা वाला अच्छा वाला इसको निकाल के रखिए। देखो 5 लोग ये राब्रो खालको एक मुट्ठी राब्रो देगा। अरे फोटो নিয়ে যান তো পুরো নেপালে দেখুন। আপনি বাংলা জানেন? জানি গো। হ্যাঁ, সুন্দর লাগে তাই নাকি? আমরাও বাংলা বাঙালি। তাই নাকি? দেখুন একটা নিয়ে যান গো। ঠিক আছে, ফিরি তারপর দেখছি। ফিরে আসে এটাও তো আমরা দেখেছি। इस मंदिर का नाम क्या है? বাংলা বলা না, এটা বুড়া নীলকণ্ঠ আছে গো। বুড়া নীলকণ্ঠ। হ্যাঁ দেখুন রুদ্রাস নিয়ে যান। বুড়া নীলকণ্ঠ মন্দিরে আমরা পৌঁছে গেলাম। এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। এই হচ্ছে রুদ্রাক্ষ গাছ। হ্যাঁ, এটা রুদ্রাক্ষ গাছ। এটা রুদ্রাক্ষের গাছ। আমাকে এরকম পেরে দিল। ঝাঁকালে পড়বে। এই তো রুদ্রাক্ষ ঝুলে আছে। ওই তো পড়ছে নিচে পড়ে। এই যে রুদ্রাক্ষ, এই না নিচে পড়ে আছে, এই দেখো। এগুলো হচ্ছে কাঁচা অবস্থায়। এই দেখো, এটা নিচে থেকে তোলা হলো। বললো এটা? হ্যাঁ। কোথায়? নিচে পড়েছিল এখানে, বৌদি তুললো। ও, আমাকে আরেকজন দিল, ভদ্রমহিলা এটা দিল একটা। চল দুটো
দুটো রুদ্রাক্ষ হারাবে না মুঝকো, চলো না হারিয়ে যাবে তোমার। এই হচ্ছে আসল জায়গা। এটা কি বিষ্ণু? হ্যাঁ ভাবা যায় ভাবতো ওই ন্যাচারাল এরকম ভাবে ধরো 2000, 5000, 10,000 বছর আগে থেকে এটা ছিল। অতটা ভাসছে কি করে সেটাও দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। অতটা ভাসছে তো ভাসছে তো ফ্লোটিং হবে, নড়বে গেল। গুপ্তেশ্বর টেম্পল যেটা গেলাম না, গুপ্তেশ্বর কেভ, সেখানেও এই জিনিসটাই ছিল, এরকম একটা রেপ্লিকা ছিল। রেপ্লিকা ছিল তো ভেতরে চল। এখানে খোল, জুতো খোল শুভ, জুতো খোল এখানে। পুরো ভিতরের পরিবেশটা কিরকম সেটা দেখে নাও। খুব নিরিবিলি জায়গাটা, খুব বেশি ভিড় নেই। ওইদিকে হচ্ছে এন্ট্রান্স, এদিক দিয়ে এন্ট্রি নিতে হয়, আর এদিক দিয়ে হচ্ছে এক্সিট। এই যে সামনে দিয়ে এক্সিট। এই ভেতরটার মধ্যে বিষ্ণুর শায়িত যে শিলা সেটা রয়েছে। এখানে রুদ্রাক্ষ বৃক্ষ রয়েছে, এই রুদ্রাক্ষ বৃক্ষ থেকে রুদ্রাক্ষ অনেক পড়ছে নিচে। আমাদের এবার ফিরে যাওয়া পালা এখান থেকে। আরও বেশ কয়েকটা স্পট রয়েছে, সেগুলো এক্সপ্লোর করতে হবে। যাওয়া যাক এখান থেকে। এখন আমরা স্বয়ম্ভু মন্দিরে যাচ্ছি। ড্রাইভার সাহেবের থেকে জেনে নিচ্ছি এর ব্যাপারগুলো। ये स्वयंभूनाथ मंदिर है ना, तो इसको मंकी टेम्पल भी बोलता है, मंकी टेम्पल वाले, क्योंकि इधर बहुत मंकी है ना। আমি জাপানে গিয়ে হরিণ কিন্তু বেশ ভালোই যাচ্ছিলাম, কিন্তু একটা বড় কেলেঙ্কারি হয়ে গেল। কি কেলেঙ্কারি হয়ে গেল? এই যে ঈশান আছে, ওর ফোনটা হারিয়ে গেছে। আমি এই যে সব মাঙ্কিরা বসে আছে, একদম প্রচুর মাঙ্কি চারিদিকে, ছোট বড়। এই যে আমাদের সামনে, এটা হচ্ছে মন্দির, এই যে দূরে শম্ভুনাথ মন্দিরের, স্বয়ম্ভুনাথ মন্দিরের প্রবেশদ্বারেই একদম ফুচকার আসর বসেছে। আমাকে দে একটা, না জল দিয়ে দে, জল দিয়ে দে, জল দে, জল দে। আমরা টিকিট কাটলাম এখান থেকে স্বয়ম্ভু মন্দিরে।
50 টাকা নেপালি কারেন্সিতে পার টিকিট। আমরা 4 জন এলাম, 4টে টিকিট কাটলাম। বাচ্চারা আসলো না, অনেকটা উঁচু বলে আসলো না। এই গলায় পড়ে নে। এখানে সবাই কয়েন ছুটছে। জলটা নিশ্চয়ই কোনো পবিত্র জল, মনোবাঞ্ছা পূর্ণ হয় ওই জন্য। মেস পিস প্রিভেল অন আর্থ। বুদ্ধের হাত দিয়ে জল বেরোচ্ছে, বুদ্ধের স্ট্যাচু আছে, তার হাত দিয়ে, হাতের চেটো থেকে জল বেরোচ্ছে। এইটা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। এখানেও দেখো কতগুলো সিঁড়ি, অনেকটা উঠতে হবে। অনেকটা উঠতে হবে, বাপরে বাপ। পত্র বিক্রি হচ্ছে। এখানে অনেক দোকান আছে সাইড দিয়ে, তোমরা কিনলে কিনতে পারো। সুন্দর অনেকগুলো দোকান আছে। ये है याक का है, याक बोलते इसको, रियल बोलते इसको। देखो ना লেখাটা নেই, এটাতে লেখাটাও ছিল। হ্যাঁ আমি দেখেছিলাম। হ্যাঁ লেখা ছিল, খোদাই করা ছিল। ওগুলো সৈনিকরা ইউজ করছিল বলছিল। लेना है देखिए ना मैडम, स्पेशल में कोई स्पेशल। বাহ, এটাতে 15%। ऊट का है ना? ऊट माउंटेन स्टोन का है। माउंटेन स्टोन का है। अच्छा वाह, उनका छोटा वाला भी स्मॉल में। वाह। कितना का प्राइस क्या? आपको छोटा का 2500 का है। स्पेशल আবার সেই এত এত সিঁড়ি, আমি আর পারি না, বয়স কম হচ্ছে বলো। ওহ চলো। এই যে স্বয়ম্ভু স্তূপা। চলো। এটা কি শুধু এরকম স্তূপই, মানে ভেতরে কিছু আছে? এটা স্তূপই শুধু মনে হচ্ছে, বুঝলে? রাজ্য, বাদরের রাজ্য। বাদর দেখেছো কত সব, বিরাট দল। এই পুলিশ নেও সব চলে আসবে গায়ের মধ্যে। এই জন্য একে মাঙ্কি টেম্পলে বলে। চুপ কর চুপ কর, চাল খাচ্ছে। কামড়া দেবে কেন, বিরক্ত করছে। ভিতরে দেবদেবী কিছু আছে একটা, দেখ ভিতরে দেবদেবী কিছু একটা আছে। ওই যেটা যিনি শুয়েছিলেন উনি আছেন। এটা বুদ্ধদেব, গৌতম বুদ্ধা। এর একটা খুব সুন্দর ক্লোজেস্ট ফটো। এই লাঠি বাটি বার করুন। এখানে পাথরের ছোট ছোট স্তূপও রয়েছে সামনে, এবং এর মধ্যে অনেক ভগবানের ছবি খোদাই করা রয়েছে। চারটে ধান নাকি বলো তো। এরপর তোমাদেরকে একটা ভিউ দেখাবো, এটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। এটাই এই জন্য বিখ্যাত এখানে নাকি? দারুণ সুন্দর জায়গা, তোমরা ভিউটা দেখো। এই পয়েন্ট থেকে পুরো কাঠমান্ডু শহরটাকে দেখা।
আমরা এখন প্রচুর ঘোরাঘুরি করার পর বিশাল খিদে পেয়ে গেছে, 4টে বাজে। এই জন্য আমরা একটা জায়গায় খেতে এসেছি, বাটার নান আর চিকেন। এটা হচ্ছে বাটার মশলা, এটা হচ্ছে চিকেন টিক্কা মশলা, এটা হচ্ছে নান, আর ওটা কি আমি জানি গার্লিক বাটার নান। আচ্ছা, ওইটা গার্লিক বাটার নান, ওইটা কি আমি জানি আলু ভাজা। হ্যাঁ ঠিক আছে, আমরা খেয়ে নিই। আর একটা ভাত আসছে, আমরা কন্টিনিউ করব, ঠিক আছে? এখান থেকে রেস্টুরেন্ট থেকে বেরোনোর পরে আশেপাশে যে দোকানগুলো রয়েছে একটার পর একটা, সেই দোকানগুলোতে পশমিনার যে সমস্ত ড্রেস মেটেরিয়াল তার কালেকশনগুলো খুবই সুন্দর। রুদ্রাক্ষের জুয়েলারি, এই হচ্ছে পুরো মার্কেট এরিয়া। লাইভ কাবাব, আমরা এখন থামেলের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। এটা থামেলের মার্কেট। অসম্ভব সুন্দর সুন্দর দোকান, এত সুন্দর সুন্দর স্টোনের দোকান, কাশ্মীরের শালের দোকান, হাতের কারুকার্যগুলো অসাধারণ, দারুণ। হাতি এখানে দেখো এরকম শেয়ারের ট্যাক্সি পাওয়া যাচ্ছে, বাসও আছে, দাঁড়া দেখাচ্ছি। এই দেখো এখানে বাস, এরকম বাস পাওয়া যাচ্ছে। এই দেখো এখানকার রাস্তা দেখাচ্ছি তোমাদেরকে। ছোট মা উঠেছিস আরেকটা, এটা হচ্ছে মেন শহর, এখানে শহর মনে হচ্ছে, কাঠমান্ডুর মেন শহর। দানা কিনে বাটার দোকান এখানে। এই ভুলটা এক হাতে নিতে বললাম, ভাইব্রেশনটা ফিল করবেন, সাউন্ড জেনারেট হচ্ছে। দেখি বল কিসকা এটা অষ্টধাতুর বাটি। চলুন, এটা মেডিটেশনের জন্য ইউজ করা হয়। এই সাউন্ডটা অনেকক্ষণ লাস্ট করবে, এটা চলেই যাচ্ছে, অনেকক্ষণ যাবে এটা। এইগুলো হচ্ছে সোপিস্টার। সিস্টেমটা জানেন না, সিস্টেমটা দাদা পাচ্ছে করতে, ওটা আস্তে আস্তে আপনিও পারবেন। আমি একবারে শিখিনি, আমার অনেক সময়। আচ্ছা, আমার কিন্তু কাঠের স্ট্যান্ড আমার প্রয়োজন। স্ট্যান্ড তো আপনাকে আলাদাই, আবার আমাকে আনতে হবে। এটা কুপিটা নিচ্ছি, দেখা কুপিটা কত করে? গায়ে কিছু লেখা নেই। আমরা এখন ঘরে চলে এসেছি, কেনাকাটা সব সারা। এখন আমরা ঘরে চলে আসার পর এখানেই অর্ডার দিয়ে দিয়েছি খাবার। আজকে ডিনার ঘরে বসে আমরা করব, কারণ এই কদিনের মধ্যে আমরা একবার সবাই মিলে বসে এক জায়গায় আড্ডা দেওয়ার সময়টাও সুযোগটাও হয়নি। এই একদিন এক জায়গা থেকে এসে আর একদিন পরের দিনই আবার অন্য জায়গায় যাওয়া, গাছানো, ফলে এই সুযোগটা আর হয়ে ওঠেনি। তো আজকে ডিসাইড করা হলো যে এক জায়গায় বসে সব খাওয়া হবে। আমরা এখানে সব খাবার অর্ডার দিয়ে নিয়েছি রেস্টুরেন্ট থেকে। কোনো ডাল ফাল বলা হয়নি। ভাত, চিকেন, বিরিয়ানি। আমার মেয়েকে একটা চিকেন দে তো, এক পিস। এই যে ড্রাই চিকেনটা দাও না। ড্রাই চিকেন খাবে? আমরা বসে পড়েছি। মাখন এই যে দেখো, এটা হচ্ছে নেপালি বিরিয়ানি। এখানে রাইসটা দেখতে পাচ্ছ কিরকম। এইগুলো হচ্ছে ছোট ছোট চিকেনের পিস আর এরকম স্লাইস করা এগ। এই হচ্ছে চিকেন বিরিয়ানি। আচ্ছা, তার সঙ্গে যে পুদিনা পাতাও আছে দেখছি। টেস্ট আমাদের
কলকাতার বিরিয়ানির মতন টেস্ট নয়, এটা টোটালি অন্যরকম একটা টেস্ট, খাওয়া যায় মোটামুটি। খাওয়া দাওয়া করে আমরা আমাদের ঘরে চলে এসেছি। কারণ না কারো শরীর খারাপ লেগেই আছে পুরো এই ট্রিপটা জুড়ে। প্রথমে আমার মেয়ে, তারপর আমার বর, তারপর শুভদা, দাদা, এখন দাদার ছোট মেয়েটা। কিন্তু যাই হোক ঘোরাটা আমাদের ভালোই হচ্ছে। যা সমস্যা হচ্ছে সব রাতের বেলা হচ্ছে। এখন আমাদের আর কিছু করার নেই, আমরা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার জাস্ট ঘুমিয়ে পড়বো। কিন্তু ট্রিপটা শেষের দিকে এসে গেছে তাই মনটা একটু খারাপ। তো কালকে আমরা যাচ্ছি হচ্ছে বীরগঞ্জ, তাই তো? বীরগঞ্জ যাচ্ছি, তো সেখান থেকে পরের দিন রাক্সাল থেকে আমরা ট্রেনে করে কলকাতা ফিরবো। তো আজকের মতো ব্লগটা এইটুকুনি রাখছি। যদি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তখন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার ব্লগটা দেখতে থাকো। বাই।